আমার ছেলেকে বিপদ থেকে নিশ্চয়ই বাঁচাবো। হে প্রভু, হে মহাদেব, আমার নাগেশকে রক্ষা করো প্রভু, আমার নাগেশকে রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। ব্লাডি ভিলেজার্স, এই কাজটা আগে করতে পারলো না? হ্যাঁ, বেকার বেকার আমার টাইম ওয়েস্ট করছে। রুদ্রিকা, তোর ফুলটা পড়ে গেল। কেউ বাঁচাও, কেউ বাঁচাও, মিস চাড্ডা, বিজনেস আর রিস্ক এই দুটোকেই বলে যমজ সন্তান। না না না, আজকেই আমার ডিল ফাইনাল হওয়া দরকার। আজকে পূর্ণিমার মহা সোমবার, আমার মনটা কেমন অস্থির করছে। তুমি একবার নাগেশকে ফোন করে জিজ্ঞেস করো ও এখন কোথায় আছে। ওহো গার্গী, সে এখন ছোট্ট নেই, ও নিজে থেকেই চলে আসবে। এত চিন্তা করছো কেন গার্গী? আজকালকার ছেলে মেয়েদের বারবার ফোন করলে তারা বিরক্ত হয়, তাদের একটু স্পেস দরকার, ওরা একটু শান্তিতে থাকতে চায়। 9 বছর পর আমাদের নাগেশ লন্ডন থেকে ফিরছে, তাই তোমরা এসব পুরনো অঙ্গভঙ্গিকে বন্ধ করো, আপডেট হও। হ্যাঁ হ্যাঁ চাড্ডা, সন্তানদের বেশভূষা পাল্টে গেলেও মায়ের হৃদয় কি তাদের স্থান পাল্টে যায়? আমি তো মা, মা তো সারা জীবনের জন্য নিজের সন্তানের চিন্তা করতেই থাকবে। এটা কি করে বদলায়? এই সাপটা কোত্থেকে আসলো? কত বড় এই সাপটা! ভাই, সাপ কোথায়? কই, সাপের মতো তো কিছু নেই। যা মনে হচ্ছে ভাই শুধু গাড়ি স্পিড চালানো শেখেনি, লন্ডনে গিয়ে জোক মারাও শিখেছে। তোরা কি কিছু দেখতে পেলি না নাকি? বড্ড মজা করছো ভাই। ও নো, ও মাই গড, আই থিঙ্ক ব্রেক ফেল হয়ে গেছে।
শিট, ভালোই মজা করছো ভাই। না রে, আমি সত্যি কথা বলছি, ব্রেক ফেল হয়ে গেছে। সিরিয়াসলি, আমি মজা করছি না। ভোলানাথের কৃপায় বেঁচে গেলি রে মা। কিন্তু তাহলে তুই তো পড়াশোনা শিখেছিস, তুই এটা কি করে করলি? এটার জন্য আজকে পূর্ণিমা, মহাসোমবার। এই ফুলটা শিব ঠাকুরের ভীষণ প্রিয়। অনেক কষ্ট করে অনেক উঁচু পাহাড় থেকে পেরে নিয়ে এসেছি, খুবই কষ্ট করে শিব ঠাকুরকে দেওয়ার জন্য। আজকে এই ফুলটা দিয়ে আমার মা পুজো করবে। তোর মতো মেয়ে আমি কোথাও দেখিনি রে মা। তোর সাথে যার বিয়ে হবে সে কেমন হবে কে জানে। সে যে কেউই বা হোক না কেন, তার ভিতরে শিব ঠাকুরের রূপ থাকে যেন। আচ্ছা তুই কেমন বর চাইছিস? শিবের মতো নীলকণ্ঠ হয়ে গলায় সাপ জড়িয়ে থাকবে? হ্যাঁ, যে সাপকেও নিজের মনে করবে, সবাইকে নিজের ভেবে আপন করে নেবে, আর তার মনটা হবে যেন আমার শিব ঠাকুরের মতো। কুহু, মোহন, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। তোমার কিছু হয়নি তো ভাই? না, I'm alright. এইসব কি? এই সাপটা গেল কোথায়? এসব আমার মনের ভুল নয় তো? ভাই কি হলো? কাকে তুমি খুঁজছো এখানে? সাপ। আমি একটা সাপ দেখেছিলাম, অনেক বড়, একটা মানুষের হাইটে হবে। সাপ মানে সেই অ্যানাকন্ডা পিকচারে যেরকম ছিল সেরকম? এ ভাই এসব কি বলছিস? গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তোর মজা মনে হচ্ছে? আরে তুই তো তখন থেকে মজা করছিস। এখানে সাপ কোথা থেকে আসবে, তাও আবার অ্যানাকন্ডা এত বড়? নাগিস ভাই, আমি বলছিলাম কি, তুমি এতক্ষণ ফ্লাইটে করে উড়ে এলে না, তোমার মাথা থেকে ওই উড়বার ভূতটাই যায়নি। আমার মনে হচ্ছে তোমার একটু বিশ্রামের দরকার। আরে আমি তো সেই থেকেই বলছি গাড়ি আমি চালাচ্ছি, কিন্তু এ তো রাজি হচ্ছে না। আচ্ছা ছাড়ো এসব। হ্যাঁ নাগিস ভাই, আমি না কোথাও একটা পড়েছিলাম, স্বপ্নতে সাপ দেখা মানে তোমার জীবনে ভালোবাসা আসার আর বিশেষ দেরি নেই।
কিছু হয়নি তো? তুই কিছু না বুঝেই জলে কেন ঝাঁপ দিলি? তোর যদি কিছু হয়ে যেত? প্রধান মানে তোর মাকে আমি কি উত্তর দিতাম? ওহো, ওনার কথা ছাড়, ওনাকে আমি সামলে নেব। উনি শুধু গ্রামের প্রধানই নয়, আমার কাছে আমার মা তো। দেখ, আমি সকালে মন্দিরে যেতে পারলাম না, কিন্তু সন্ধে আরতির আগে আমাকে যেভাবেই হোক শিব মন্দিরে গিয়ে পৌঁছতেই হবে। আমি যাচ্ছি। মেয়েটার মনটা ভীষণ পরিষ্কার। ও নিশ্চয়ই শিবের মতোই একটা বর পাবে। প্রেম হবে কিনা সেটা তো জানি না, কিন্তু এই দেখো, টায়ারটা নিশ্চয়ই পাংচার হয়ে গেছে। শিট। মোহন, হ্যাঁ ভাই। গায়ত্রী স্টেপটা বার করতো। হ্যাঁ ভাই, এখনই যাচ্ছি। সরি ভাই, স্টেটমেন্ট আনতে ভুলে গেছি। স্টেপনিটা না নিয়ে বাড়ি থেকে কেন বের হলি? সেই জন্যই আমি বলি, মানে তোরা এখানে থেকে এক একটা গর্দ তৈরি হয়েছিস। ওকে ওকে, চিন্তা নেই, আমি এক্ষুনি কল করে দিচ্ছি ড্রাইভারকে, সে নিয়ে আসবে। সাপ, হ্যাঁ সাপ। জানো তো কি হয়েছিল? জানো, কাল রাতে গ্রামের ওই পুরনো মন্দিরে না সত্যিকারের সাপ বেরিয়েছিল। সত্যি? তারপর কি হলো? তারপরে আর কি হবে, এত বড় সাপ। ওই সাপটা আমরা দেখলাম শিবলিঙ্গের চারপাশে এইভাবে গোল গোল করে ঘুরছিল, আর যাকেই দেখছিল তার দিকে খালি ফনা তুলে হুস হুস করছিল। সাপ, হ্যাঁ রে সাপ। সাপ? সাপ? কোথায় সাপ? ও বাবা গো! আরে আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো তো। আরে আমার কথাটা তো শোনো, এই আমার কথাটা তো শোনো। সাপের নাম মুখে বেরো না, সব গন্ডগোল হয়ে যাবে। গার্গী দিদি সাপের নাম শুনে কিরকম ভয় পেয়েছে তুমি জানো তো? এই শোনো শোনো, আরে শোনো তো, আরে আমার কথাটা তো শোনো, আরে শোনো তো, কথাটা তো শোনো। ছাড়ো, মুখ চেপে কেন ধরছো? তুমি কেন সাপ সাপ করছো? সাপ? আমাকে কেন সাপে ধরবে? এই দুজনে এই সাপের কথা তুলেছে। এই কতবার বলেছি এই বাড়িতে সাপের নাম বলা বারণ। আমি তো সাপের নাম বলিনি। এই মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো যে কোথা থেকে এলো, ওই সাপটা কোথা থেকে এলো, সাপটাকে কিভাবে ধরলো। আমি তো ওকে শুধু বলছিলাম। কি বললে? মন্দিরে সাপ দেখা দিয়েছে? হ্যাঁ বড় মা, ওই ওখানে পাহাড়ের ওপরে শিব মন্দিরে, সেখানেই কাল রাত্রিরে সাপ বেরিয়েছিল। হ্যাঁ, আমি এবার আসছি। দিদি, এত ভয় পাওয়ার কিছু নেই।
সাপ তো মন্দিরের ভেতরে এসেছিল, ওটা কি আমাদের বাড়িতে এসেছে যে ভয় পাবো? আজকে পূর্ণিমার মহা সোমবার। নাগেশের নামে ওই মন্দিরে আমি একটা মানত করেছি। বৌদি, আমাদের বাড়িতে সাপ আসার একটুও জায়গা নেই, কিন্তু সাপের নাম নিলে এত ভয় পাও কেন? আমাকে আমাকে নাগেশের সঙ্গে কথা বলতেই হবে এক্ষুনি। ম্যাডাম, আমি শুনলাম বড়বাবুর ছেলে বিদেশ থেকে পড়াশুনো করে ফিরেছে। আর বিদেশ থেকে যন্ত্রপাতিও এনেছে। বছরের পর বছর ধরে নিজের হাতে করে আমি এসব শাড়ি তৈরি করেছি, আর আজকালকার দিনের বিদেশিরাও আমার শাড়িকে খুব পছন্দ করছে। মেশিন দিয়ে তৈরি করা শাড়ি কি আবার, তাতে নিজস্বতাও নেই আর তাতে পরিশ্রমও নেই। আমাদের কাছে তো আমাদের এই হাতে বোনা তাঁতে বোনা শাড়ি আমাদের জীবন, বুঝলে? সেটা আমি কখনোই বন্ধ হতে দেব না। মা যদি জানতে পারে যে আমি নদীতে ঝাঁপ দিয়েছি, তাহলে আমার আর রক্ষে নেই। মায়ের জানতে পারার আগেই আমার এখান থেকে পালিয়ে যাওয়াই ঠিক হবে। রুদ্রি, এই তুই লুকিয়ে লুকিয়ে হে ভোলেনাথ, আরে এটা কি? তুই এত ভিজলি কি করে? হে শিব শম্ভু, ঠিক সময় এই নাগেশের ফোনটাও লাগছে না। ওম নমঃ শিবায়। গার্গী, কি হয়েছে? দেখো না নাগেশ। কে? দাদা, মিস্টার পটনায়কের সাথে আমার এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। আরে গার্মেন্টসের বিজনেস আমার সাথে কেউ টক্কর দিতে পারবে না। বুঝলাম মহাশয়। এত স্বপ্ন দেখা ভালো না। স্বপ্নকে সত্যি করতে গেলে অনেকটা পরিশ্রম আর বুদ্ধির প্রয়োজন হয়। হ্যাঁ জ্যাঠা, পরিশ্রম না করে অযথা নিজের ভাগ্যকে দোষ দেওয়া, কাজ না করে চুপচাপ বসে থাকা, এসব হচ্ছে অলস লোকের কাজ। ভালো কথা বলেছো। হ্যাঁ, এমন করছো যেন তোমরা সবাই রেডি হয়ে আছো। আরে এখন কি করছো? মন্দিরে পুজো দিতে গেলে টাইম লাগবে। যত তাড়াতাড়ি পুজো পাঠ সারতে পারবে তাতে আমাদেরই ভালো, কারণ আমার ফরেন ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। যদি ফরেন ক্লায়েন্টের সঙ্গে মিটিং থাকে, তাহলে মিটিং এ না গিয়ে মন্দিরে যাওয়ার কি দরকার? বাবারে, এই পুজো পাঠের চক্করে আমার মিটিংটা না ক্যান্সেল হয়ে যায়। ওনার হুকুম, পুজো করবে তবে এখান থেকে যাবে। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও সবকিছু দেখো। রাখি, অলকা, রাখি, তোমরা সবাই রেডি হয়ে গেছো তো? হ্যাঁ, আমি ready। রেডি? চলো এগো, হ্যাঁ, চল। আসো। বৌদি 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 বৌদি, হ্যাঁ, আচ্ছা আমরা
যাচ্ছি কোথায়? হোটেলে। রাখি, আমরা মন্দিরে যাব, ঠিক আছে? তুমিও না, চলো। আরে তাহলে তোমরা রেডি? হ্যাঁ। আচ্ছা চলো। দাঁড়াও। দাঁড়াও, শোনো। দাঁড়াও, শোনো, দাঁড়াও। এই শোনো, শোনো একটু। তোমার ওন্না।